মানিকগঞ্জ জেলায় যেখানে সৌন্দর্য কিছু থাকে সেখানেই আমি চলে যাই। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছি আমরা সিঞ্জুরি ইউনিয়ন আশাপুর গ্রামে কালীগঙ্গা রিভার ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে দেশি বিদেশি বিভিন্ন ফাস্টফুড আইটেম খাবার বা চাইনিজ পাওয়া যায়। তো এখানে মূলত আজকে একটু ব্লগ করব, যার কারণে আমি চলে আসলাম আশাপুর। অবশ্যই সঙ্গে থাকবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের মানিকগঞ্জ জেলায় যেখানে যাই হোক না কেন আমি চেষ্টা করি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে ঘিওর থানা সিঞ্জুরি ইউনিয়ন আশাপুর গ্রামে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে নিয়ে আসলাম। অবশ্যই সাথে থাকবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। প্রকৃতির সান্নিধ্যে কালীগঙ্গা নদীর পার ঘেঁষে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। খুবই মনোরম প্রাকৃতিকময় পরিবেশ। এই যেন এক সৌন্দর্যের নীলাভূমি। সুন্দর মানেই মানিকগঞ্জ, সুন্দর প্রকৃতি মানেই হচ্ছে মানিকগঞ্জ। যার কারণে আমি মানিকগঞ্জের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি চেষ্টা করি মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে তুলে ধরার। আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে থাকি। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, সুন্দর বিখ্যাত খাবার বা মানিকগঞ্জে সুন্দর কিছু হলে সেখানে আমি ভিডিও করার চেষ্টা করি, কারণ আমি আমার অডিয়েন্সদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার সতীর্থ আছেন, তাদেরকে একটা কথাই বলবো, যদি আমার ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন। এইটা হচ্ছে লোকেশনটা দিচ্ছি। লোকেশন হচ্ছে ঘিওর থানাধীন সিঞ্জুরি ইউনিয়ন আশাপুর গ্রামে কালীগঙ্গা নদীর কোল ঘেঁষে এই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। খুবই সুন্দর। এখানে পানির ফোয়ারা, যদিও এখনও ওই পরিমাণ বড় সড়ো করতে পারে নাই, পর্যায়ক্রমে ছোটোই আছে। তারপর গ্রামের ভিতরে ছোটো একটা রেস্টুরেন্ট মানে অনেক ব্যাপার সেবার। তো চাইলে আপনারা অবজার্ভ করে যেতে পারেন, এখানকার খাবারের স্বাদ নিতে পারেন। এখানকার পরিবেশ মোটামুটি সবই ভালো ছিল। গ্রামীণ একবারে গ্রাম্য যে পরিবেশটা অরিজিনাল, আপনার সেই ফিলটা নিতে পারবেন, গ্রামীণ যে ফিলটা সেটা নিতে পারবেন। চাইলে এসে ঘুরে যেতে পারেন। আসলে আমি আমার এই পেজের মাধ্যমে মানিকগঞ্জে সব জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, আবারও তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। তো দেখেন, অনেক মানুষজন আসছে ঈদের দ্বিতীয় দিন। অনেক সুন্দর সুন্দর মানুষও আছে বা অনেক ছেলেপেলেও আছে। এসে আপনারা এখানে ঘুরে যেতে পারেন। আর বিশেষ করে কাছের মানুষ বা ভালোবাসার মানুষকে নিয়ে এখানে আসে ঘুরলে বা এখানে একটা কফি খাইলে, বার্গার খাইলে আশা করি ভালো লাগবে। এখানে মূল আকর্ষণ হচ্ছে এই পানির ফোয়ারাটা। আসলে